না, সাবার দাঁত থাকবে না বলে দিলাম। তার বাবা দাদার দুহাই দিয়ে বাংলাদেশে থাকতে পারছে না, তারাও যদি আলেমদেরকে দুই আঙ্গুল জায়গায় থাকতে চাস, সাবার দাঁত থাকবে না, ঠিক কিনা বল? বাংলাদেশ ইসলামিক দেশ হবে আগামীতে ইনশাআল্লাহ। এটা মৌলবাদীদের দেশই হবে ইনশাআল্লাহ। এদেশে মৌলবাদীদেরকে গোনা ছাড়া থাকার কোনো সুযোগ নাই। আলেমদেরকে মৌলবাদ ছাড়া ডাকছে না। এখন যারা সামনে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের নেতাদেরকে বলছি লাগাম নিয়ে কথা বলবেন। আপনাদের নেতারাও দেখছি মৌলবাদ বলে গালি দেয়, সাবার দাঁত থাকবে না, সাবার দাঁত থাকবে না বলে দিলাম। তার বাবা দাদার দুহাই দিয়ে বাংলাদেশে থাকতে পারছে না, তারাও যদি আলেমদেরকে দুই আঙ্গুল জায়গায় থাকতে চাস, সাবার দাঁত থাকবে না, ঠিক কিনা বল? বাংলাদেশ ইসলামিক দেশ হবে আগামীতে ইনশাআল্লাহ। এটা মৌলবাদীদের দেশই হবে ইনশাআল্লাহ। এদেশে মৌলবাদীদেরকে গোনা ছাড়া থাকার কোনো সুযোগ নাই। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে হাজারো আলেমদের রক্ত আছে না নাই? 16 বছরে যেই পরিমাণ আলেমরা নির্যাতিত হয়েছে, আল্লাহর কসম আর কোন দল এত নির্যাতিত হয় নাই। আবার দেখা যায় এখন সামনে যারা আসার একটা উকি ঝুঁকি দিতেছে, এরাও হয় মৌলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জুতাটা ফিডাইয়া কপালের সারা ফাটাইবো বাঙালি। মৌলবাদ মৌলবাদ বলতে কিতা বুঝাইতে, দাদাদের 5-6টা বাংলাদেশ হইতে হবে না। আর যদি বাংলাদেশও ক্ষমতায় কেউ থাকতে চায়, আলেমদের 5-6টাই থাকতে হবে। মৌলবাদী হয় আলেমদেরকে এখনো ক্ষমতা চাইছে না, হনি মৌলবাদী তে হে ক্ষমতায় গেলে কিতা করবো? যদি উবাইদুল কাদেরের ছোট ভাই সেম সেম দেখেন লিখে রাখেন, ওহনি হয় মৌলবাদী। খারে খুশি করো, 16 বছর জঙ্গির নাটক করে থাকছে, এখন এরা নতুন করে আবার জঙ্গির নাটক করতে চায়। জুতার বাড়ি কিন্তু শুরু হয়ে যাবো। বাস্তব না বাস্তব? নমরুদ্র আল্লাহ জুতাটা ভিড়ে লামাইছে, এই জুতা এখনো মাথার উপরে ঘুরতেই আছে। কথা হয় না, জুতা ঘুরে খালি খার গাল খালি বাইরে, তো এই জন্য হিসাব আছে। জঙ্গির নাটক চলছে নি, কথা মানে তা আওয়াজ দিন না কেটে। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তোর জন্মের সময় লাগে মৌলবী, কুন্ডে তোর বিয়ার সময় লাগে মৌলবী, তোরে আবার খবর দিবার সময় মৌলবী লাগে। মাঝখানে হচ্ছে জঙ্গিবাদী। জন্মের সময় লাগছেনি? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে এখানে আবার একটা হইয়াতে দেখেন, দাড়ি টুপি দেখলে তালেবান তালেবান হয়ে গালাগালি করছে, কিন্তু ফাগরি দেখলে আবার ভয় হয়েছে। বাস্তব না বাস্তব? দেখলে ভয় হয়েছে নি? হ্যাঁ। কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে
আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী?